হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 27th অফ নভেম্বর, বুধবার, আর এখন বাজে সকাল 9:20। আজকে ব্লগটা আমি একদম তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু ঠান্ডা হাওয়াতে একদম শরীর পুরো চাঙ্গা হয়ে গেছে, যার জন্য বললাম ব্লগটা আজকে এখানে স্টার্ট করা যাক। সো ইটস ওয়ার্কআউট টাইম। আজকে ওয়ার্কআউট করবে এবং ওয়ার্কআউট করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে। প্লিজ আজকের ব্লগটাও তোমরা এন্ড অবধি দেখো। আই হোপ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো লেটস গো। আচ্ছা, এই যে আমি ওয়ার্কআউট করছি, তো আমার একটা টার্গেট আছে যে এত কেজি ওয়েট অবধি যাবো। তো সেই টার্গেটটা হলো, না এখন বলবো না টার্গেটটার কথা, যদি সেটা অ্যাচিভ করতে পারি তবেই তোমাদেরকে আমি সেটা শো করব যে আমার টার্গেট কত ছিল আর আমি কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি। বাট এই টার্গেট অ্যাচিভ করতে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে যে তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমার দৃঢ় বিশ্বাস যে আমি এর আগেও যখন পেরেছি, আমি আবার চেষ্টা করলে পারবো। হয়তো আগের বার 6 মাসে পেরেছি, এবার হয়তো 1 বছর লাগবে, বাট আই উইল ডু। বিকজ আমার ভালো লাগছে, আমার ইচ্ছা আছে করার, আমি চেষ্টা করছি। সো আই নো আমি পারবো। প্রচুর মানুষ প্রচুর কথা বলবে, সব কথা যদি তুমি কানে নিতে থাকো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই নিজের লক্ষ্যটাকে স্থির রাখো, যেটা ভালো লাগে সেই জিনিসটা করো। আমি বারবার একটা কথা বলি, যেই জিনিসটা যার ভালো লাগছে শুধু সেই জিনিসটুকুই করো। জোর করে কোনো কিছুর প্রেশার নেওয়ার দরকার নেই। আমরা আমাদের লাইফে হয়তো অনেক সময় অনেক কিছু এমন করে বসি যেটার জন্য আমাদের কিছু করার থাকে না, আমাদেরকে একটা কিছু প্রেশার আসে এবং তার জন্য আমাদেরকে সেই কাজটা করতে হয়, হাজার হোক আমাদের যদি ভালো লাগুক বা না লাগুক। বাট আমি রিকোয়েস্ট করব যে যেটুকু কাজ ভালো লাগছে, যেটা করতে ইচ্ছা করছে, যেটা করে মজা পাচ্ছ, আনন্দ পাচ্ছ, শুধু সেটুকুই করো। দেখবে সাকসেস অটোমেটিক্যালি আসবে। আর সবসময় সাকসেসের পিছনে দৌড়িও না, একটা টার্গেট করে দৌড়াও। দেখবে আস্তে আস্তে যখন তুমি টার্গেটগুলো ফুলফিল করবে, একদিন এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন তুমি নিজেই রিয়ালাইজ করতে পারবে, ইয়া নাও আই এম দ্য সাকসেসফুল ম্যান। তো যাই হোক, বাট হ্যাঁ, পুরুষরা কখনো সাকসেস হয় না, তাদের সবসময় প্রমাণ করে যেতে হয়। যতক্ষণ পুরুষ মানুষ প্রমাণ করতে পারে ততক্ষণই সে একজন সাকসেসফুল ম্যান। যদি সে প্রমাণ করতে না পারে তাহলে ইজ দ্য ফেলিয়ার, ইয়া ফেলিয়ার মানুষ একজন। ব্যাস এইটুকুই। তো চলো এখন ওয়ার্কআউটটা শেষ। হ্যাঁ, আরেকটা কথা, যে লাইফে কোনো দিন কারুর কথার বশবর্তী হয়ে কিচ্ছু করবে না। মানে হয়তো কেউ এসে তোমাকে বলবে যে এটা কর, এটা তোর জন্য ভালো, ওটা কর, ওটা তোর জন্য ভালো, এটা করিস না, এটা তোর জন্য খারাপ। কোনোদিন না। যদি নিজে থেকে ফিল করো, নিজের মন থেকে মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা খারাপ, তাহলেই একমাত্র সেটার এগেনস্টে স্টেপ নাও। বা যদি মনে করো যে এটা ভালো, তবেই একমাত্র তার এগেনস্টে স্টেপ নাও। কারণ তুমি যদি নিজে থেকে রিয়ালাইজ না করো, অন্যের কথায় যদি যাও, তাহলে পরবর্তীকালে তোমারই প্রবলেম হবে। আর নিজে রিয়ালাইজ করলে কারুর বলার দরকার পড়ে না। সেলফ রিয়ালাইজেশন ইজ দ্য আলটিমেট থিং, যেটা থেকে মানুষ নিজেকে চেঞ্জ করে নেয়, যেটা আমি করছি। আমার একটা টাইম পরে সেলফ রিয়ালাইজেশন হয়েছে, সেই কারণের জন্য আমি ট্রান্সফরমেশন জার্নিটা শুরু করেছি এবং তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি, যে তাতে যদি একজন মানুষেরও কিঞ্চিত উপকার হয় সেটাই আমার জন্য যথেষ্ট। তো আই হোপ কথাগুলো হয়তো একটু জ্ঞানের কথা মনে হতে পারে, বাট যদি ভালো লাগে অবভিয়াসলি কিন্তু লাইক করো। ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাতে এই যে অদ্ভুত ধরনের খাবারটা দেখতে পাচ্ছ, আসলে এটা বাঙালির ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড। সেটা হলো খই, দই আর মুড়ি মাখা। অপূর্ব খেতে। সকালে আজকে ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি, তো সেই জন্য ভাবলাম বাড়িতে দই রয়েছে, খই রয়েছে, মুড়ি রয়েছে, তো এটাই মেখে খেয়ে নিই। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে এখন বসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে বহুদিন পর খুব ভালো খাবার খাচ্ছি। খুব সিম্পল খাবার, কিন্তু খুব ভালো খাবার। এবং আই হোপ যে যারা প্রত্যেকটা বাঙালি আছো তারাও এই খাবারটাকে পছন্দ করবে। তো একবার দেখে তোমাদের যে আমি কি খাচ্ছি। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে ভাত, ডাল আর ওই আলু, ফুলকপি, বিনস, গাজর দিয়ে ভাজা। এই জিনিসটা একসাথে করে নিয়েছি, কারণ যেহেতু আমার তো ইন্ডাকশান নেই, মাইক্রোওভেন নেই, তো তাই জন্য আমি কড়াইতে গরম করতে, তাই এইভাবে গরম করে নিয়েছি। আর সাথে করে নিয়েছি একটু ডিম ভাজা। তো এখন গরম এই খাবারটাকে এনজয় করব। আর আমার এই ধরনের হালকা পাতলা খাবার খেতে খুব ভালো লাগে। তো চলো এখন খাবার দাবারটাকে শেষ করি। আহা, কি যে খেলাম, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আমাকে এরকম খাবার যদি রোজ কেউ দেয়, ভাই আমি রোজ খেতে রাজি আছি। তোমাদেরকে ঘটনা বলি, শোন। সম্ভবত আমি তখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। তো একদিনকে প্রথম দিন মা সকালবেলা এরকমই আলু, ফুলকপি বা এরকম কিছু ভাজা দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে বানিয়ে দিয়েছিল। এবার তাড়াতাড়ি করতে হবে, রেডি হচ্ছি, মাও রেডি হবে, যাবে নিয়ে আমাকে পরীক্ষা দিতে। ঠাকুমা তখন আমাকে খাইয়ে দিয়েছিল সেই দিনটা।
এবং বাই এনি চান্স পরীক্ষাটা আমার ভালো হয়। এবং কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে আমার এইটা কাজ করতে শুরু করে যে তাহলে আমি ওই ধরনের খাবার খেয়ে আমাকে ঠাকুমা যখন খাইয়ে দিল, আমার পরীক্ষাটা যখন ভালো হলো, তাহলে হয়তো নেক্সট ডে পরীক্ষাগুলোর দিন আছে সব দিনই যদি আমি এরকম খেয়ে যাই এবং ঠাকুমা যদি আমাকে খাইয়ে দেয়, তাহলে হয়তো আমার পরীক্ষাগুলো প্রত্যেক দিন ভালো হবে। এবং তারপরে এভরিডে আমার যে কদিন পরীক্ষা হয়েছে, উচ্চ মাধ্যমিক কি মাধ্যমিক আমার ঠিক খেয়াল নেই এক্স্যাক্টলি, যে কদিন পরীক্ষা হয়েছে আমি সে কদিন এই সেম খাবার খেয়ে গেছি এবং প্রতিদিন আমাকে ঠাকুমা খাইয়ে দিয়েছে। তো যাই হোক, এখন সেসব দিনগুলো তো অতীত, সেই দিনগুলো তার ফিরে আসবে না। এখন ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে, উনিও অসুস্থ, আর তার উপর তো তোমাদেরকে বলেইছি যে এই বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকার মতো অবস্থা। তো সেই দিনগুলো অবভিয়াসলি এখন মিস করি, ফ্যামিলি কাছে থাকার যে ফিলিংসটা সেগুলোকে এখন মিস করি। বাট যাই হোক, ইটস আ পার্ট অফ লাইফ, এগুলো তো হবেই। বাট আজকের খাবারটা ভালো ছিল, বাট দুটো জিনিস মিসিং ছিল, যে কোনো একটা হলেই হয়ে যেত। একটা হচ্ছে হয় একটু গন্ধরাজ লেবু, আর না হয় একটু ঘি। গন্ধরাজ লেবুটা নেই বাড়িতে, আর ঘিটা ইচ্ছা করেই খেলাম না, কারণ যেহেতু একটু ডিমটা ভেজেছি তেলে, তো যতটা পরিমাণ এই তেল ঘি জাতীয় খাবার দাবার কম খাওয়া যায় শুধুমাত্র সেই জন্য। তো হঠাৎ করে মাথায় এলো এই পুরোনো স্টোরিটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো ব্যাস এইটুকুই। এখন টাইম মোটামুটি প্রায় 1:30 মতো বাজতে চললো, আর কাজবাজ আবার শুরু করা যাক নতুন করে মানে অলরেডি চলছিল। দেন নাও ইটস টাইম টু রিজিউম মাই ওয়ার্ক। তো চলো। ফাইনালি অফিসের কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বাজে প্রায় 5:30 মতো। তো এখন করছি একটু আজকে নতুন ধরনের একটা রান্না, বহুদিন পর ট্রাই করছি, সেটা হচ্ছে আলুর পরোটা। তো সেটার জন্য আমি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, এটার মধ্যে আলু সেদ্ধ করা আছে, কড়াই বসিয়েছি, এখন বানাবো। আর আরেকটা জিনিস কি জানো তো, এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত না ডেইলি ব্লগিং করতে অনেক ভালো লাগছে। হয়তো আমি কোনো সেলিব্রিটি নই, আমার ভিউজ অনেক কম আসে, কিন্তু ডেইলি ব্লগিং করতে বেশ মজা লাগছে একটা। অ্যাটলিস্ট আমাদের লাইফটাও তো কোনো না কোনো গল্প, কিছু না কিছু স্টোরি তো প্রত্যেকটা মানুষের লাইফেই আছে। তাই অ্যাটলিস্ট কারোর জন্য না হোক, নিজের জন্য বা নিজের পরবর্তী সময় নিজের দেখার জন্য অন্তত নিজের লাইফের এই প্রত্যেকটা দিনগুলোকে যদি অন্তত ক্যামেরা বন্দি করে রেখে দেওয়া যায়, সেটাও অনেক। তো যাই, জানো তো মাঝে মাঝে আমার মনে হয় যে আসলে খাবার দাবার বানাতে আমার বেশ ভালোই লাগে। আমি এনজয় করি খাবার দাবার বানানোটাকে, এবং বরাবরই আমি পছন্দ করি যে একটু বিভিন্ন রকমের খাবার দাবার বানাবো, খাবো, কারণ আমি নিজে খেতেও ভালোবাসি আর বানিয়ে খেতেই অবভিয়াসলি বেশি পছন্দ করি। হ্যাঁ, তাই বলে কি একেবারে ফাস্ট ফুড খাই না, অবভিয়াসলি খাই। তো সেই জন্য বহুদিন পর আজকে মাথায় এলো যে সময় আছে, সুযোগ আছে, তো একবার এই আলুর পরোটা বানানো যাক, বানিয়ে ট্রাই করে দেখা যাক কিরকম হয়। তো সেটারই এখন প্রিপারেশন করছি। তো কড়াইতে তেল গরম করে জাস্ট ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা। আমি কোনো রেসিপি অবভিয়াসলি তোমাদেরকে শেখাচ্ছি না, বিকজ ইউ গাইজ অলসো নো অ্যাবাউট হাউ টু মেক আলু পরাঠা। ইউটিউবে সার্চ করলে প্রচুর রেসিপি পেয়ে যাবে, বাট ওই আর কি ডেইলি ব্লগিং এর হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করা। তো ভাই লোক, ফাইনালি আমাদের আলুর পুর তৈরি হয়ে গেছে। আটাটা পরে মাখবো, মেখে তারপরে এটাকে রাত্রে একদম লাস্টে বানাবো মেঘা আসার পরে। তো এখন এটাকে জাস্ট রেখে দিয়ে আস্তে আস্তে একটু ঠান্ডা হোক এই জিনিসটা, এই যে এরকম হয়েছে অনেকটা দেখতে। তো এই জিনিসটা একটু ঠান্ডা হোক, আর সঙ্গে এখন ইসে করবো, মাছের ঝোল বানাবো কালকের জন্য, কালকে অফিসের জন্য মাছের ঝোল বানাবো। তারপর আটা ফাটা মেখে সমস্ত একটু রেডি করে রেখে তারপরে আমি বেরোবো হচ্ছে মেঘাকে আনতে যাওয়ার জন্য। খাবার দাবার বানিয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি। হঠাৎ করে মেঘা ফোন করে বললো যে আমি এসে গেছি কাছাকাছি, তাই কোনো রকমে তাড়াতাড়ি সমস্ত কিছু সেট আপ কমপ্লিট করে এখন যাচ্ছি ওকে আনতে। তো এখন মেঘাকে নিয়ে বাড়ি ফিরছি। ও গেছে একটা এখানে 2 BHK রেন্ট আছে, সেটা দেখার জন্য। কল করে দেখো ওটাতে কত কি বলে, দেখা যাক কত বলে রেন্ট। ফাইনালি অনেক চেষ্টা চরিত্র করবার পর আলুর পরোটাগুলোকে তৈরি করা হয়েছে, বাট বহুদিন পরে বানালাম, তো সাইড দিয়ে একটু একটু বেরিয়ে গেছে। তোমাদের একবার দেখাই কিরম হয়েছে। এ দেখো, এই হচ্ছে আলুর পরোটা, এরমভাবে বানানো হয়েছে মেঘার। এবার টেস্ট করবার পালা, টেস্ট করে দেখি। গো চলেছো? আমার তো অবভিয়াসলি ভালো লাগবে, নিজে বানিয়েছি। ভালো লাগছে খেতে, ওই জন্যই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন শোয়ার জন্য প্রস্তুতি চলছে। এই কেমন হয়েছে বললে না তো আলু পরোটা? আচ্ছা
ভালো হয়েছে। হ্যাঁ আসবে, তো ভাবতেই পারিনি তুমি ক্যামেরায় আসবে। যে ভালো হয়েছে যখন, তাহলে ভালো হয়েছে, আমার তো ভালোই লেগেছে। ভালো বানিয়েছো, নো ডাউট। তো আর হ্যাঁ, আরো 2-3টে বানানো রয়েছে কালকে সকালের জন্য, তো ওটাই খাবো কালকে সকালবেলা। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।